সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম বাংলা ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতা, আজকে আমরা আরেকটি বাংলা ক্লাসে উপস্থিত হয়েছি। এই পর্বে আমরা আলোচনা করব সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতার দ্বিতীয় অংশ। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি, এই পর্বে আমরা দ্বিতীয় অংশ নিয়ে কথা বলব। আঠারো বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। বলছে 18 বছর বয়স দুর্বার। দুর্বার এই কারণে 18 বছর বয়সের ছেলে মেয়েরা শারীরিক মানসিকভাবে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যায়। শুধুমাত্র শারীরিক মানসিক যে পরিবর্তন এটা নয়, তার মানসিক পরিবর্তনের সাথে সাথে সে আগে যে বিষয়গুলো সম্পর্কে সে ছিল অসচেতন, কিছুটা খামখেয়ালি, এখন সে বিষয়গুলো বুঝতে পারে। তার কাছে সূক্ষ্মাতি সূক্ষ্ম কোনো পরিবর্তন তার নজরে পড়ে, তার ইন্দ্রিয়ে ধরা পড়ে, এবং এই কারণেই সামাজিক রাজনৈতিক নানা জটিলতাও পরিবর্তন তাকে অতিক্রম করে যেতে হয়। তাই এই সময় তাকে খুব সতর্ক এবং সজাগ হয়ে চলতে হয়। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এই সময় সচেতন ও সচেষ্টভাবে যদি তারা নিজেদের জীবন পরিচালনা করতে না পারে, তাহলে যে কোনো সময় তাদের পদস্খলন হতে পারে এবং জীবনে নেমে আসতে পারে ভয়াবহ কোনো বিপর্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটু সহজ করে বলি। বলছে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। আমরা আগে বলেছি যে এই বয়সের ছেলে মেয়েরা শুধুমাত্র শারীরিক মানসিক পরিবর্তনই নয়, সাথে সাথে আরও কিছু সমস্যার মুখাপেক্ষী হয়। যেমন সে আগে যে বিষয়গুলো জানতো না, এখন সে বিষয়গুলো জানে। জ্ঞানের বিস্তৃত যে শাখা, সেগুলোর সাথে সে পরিচিত হয়। একইভাবে সে শুধু জ্ঞানের শাখার সাথে পরিচিত হয় না, সে বিভিন্ন রকমের ভুল মত পথের সাথেও পরিচিত হয়। দেখো, পৃথিবীব্যাপী যে মাদক, যে জঙ্গিবাদের উত্থান, যে সাম্প্রদায়িকতা, বা বলা হচ্ছে আমরা স্বদেশ প্রেমের নামে যে যাত্রাভিমানগুলো দেখি, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে এই বয়সের ছেলে মেয়েদেরকেই খুব বেশি আকৃষ্ট করে, বা তারা এই সমস্ত পথে, ভুল পথে তারা গিয়ে তাদের জীবনকে নষ্ট করে ফেলে। ঠিক এই কারণে লেখক বলেছে, সে যদি এই সমস্ত জিনিসগুলোর মধ্য থেকে সে যদি নিজের জন্য সঠিকটা এবং ভালোটাকে যদি সে যদি পছন্দ করতে না পারে, বা নিজের জন্য যদি সেটাকে যদি সে যদি নিজের যে চলার পথের যে পথ, সেটাকে যদি সে যদি পাথেয় করতে না পারে, তাহলে তার জীবন যেমন বিপর্যস্ত হয়, সাথে সাথে তার পরিবার, সমাজ, রাষ্ট্র সবার জীবনেই বিপর্যয় নেমে আসে। এই জন্যই বলেছে এই দুর্যোগ, এটাতে যদি সে যদি ঠিকভাবে যদি নিজেকে পরিচালনা করতে না পারে, তাহলে শুধু তার প্রাণ নয়, সাথে সাথে সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয়। আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। বলছে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রীয় জীবনের নানা অনিয়ম, অসঙ্গতি তাদের বিক্ষুব্ধ করে তোলে। অর্থাৎ একেবারে সামান্য থেকে সামান্যতম অনিয়ম তাদের চোখে পড়ে। কিছুদিন আগেও যে ছেলেটি, যে মেয়েটি এই বিষয়গুলো বুঝতো না, জানতো না, সে এখন সবই বুঝতে পারে, এবং ঠিক এই কারণেই সমস্ত অনিয়ম, অসঙ্গতি তার চোখে পড়ে এবং এগুলো তাকে বিক্ষুব্ধ করে তোলে। সে প্রতিকারের পথ খোঁজে, সে চায় মুহূর্তের মধ্যে সেই অনিয়ম, অসঙ্গতি সেটাকে দূরে ঠেলে সে সঠিক করে দিতে তার মন চায়, কিন্তু আসলে সেই পথ বা সেই শক্তি তার কাছে থাকে না। ঠিক এই কারণে তাই নিরবিচ্ছিন্ন এই কষ্টের কোনো মুক্তি না পেয়ে সে দিশেহারা হয়ে পড়ে। এ বয়সে জীবনকে সঠিক পথে পরিচালনা করতে না পারলে ব্যর্থতার দীর্ঘশ্বাসে মানব জীবনে এক করুণ কালো অধ্যায়ের সূচনা হয়। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। অর্থাৎ যদি সে তার জীবনটাকে যদি এই অবিশ্রান্ত বা নির্বিচ্ছিন্ন তার যে
কষ্ট, সেটা থেকে মুক্তির পাওয়ার জন্য সে যদি ভুল কোনো পথ বেছে নেয়, হ্যাঁ, সে যদি ওই যে বললাম জঙ্গিবাদ, ওই যে বললাম সাম্প্রদায়িকতা, জাত্যাভিমান, হ্যাঁ, এই বিষয়, মাদক, এই বিষয়গুলো যদি সে যদি প্রতি যদি সে যদি আকৃষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তার জীবন যেমন বিপর্যস্ত হবে, সাথে সাথে তার পরিবার, তার সমাজ, সবার জীবনকেই বা পুরো রাষ্ট্রকেই সে বিপর্যস্ত করে তুলতে পারে। তাই বলেছে, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাপে বেদনায় থর থর। অর্থাৎ সঠিক পথে সে যদি তার জীবনকে পরিচালনা করতে না পারে, তাহলে ব্যর্থতার দীর্ঘশ্বাসে তার জীবনে এক করুণ অধ্যায়ের সূচনা হয়। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এত বিপদ আর আশঙ্কা থাকা সত্ত্বেও লেখক 18 জয়ধ্বনি শুনেছেন, তারও জয়গান গিয়েছেন। লেখক আগে বলেছেন এই বয়সে সমস্যা রয়েছে, সম্ভাবনা রয়েছে, এবং সমস্যা খুব বেশি মাত্রায় রয়েছে, যে কারণ যে কোনো সময় সে তার নিজের জীবন এবং চারপাশের জীবনগুলোকে সে বিপর্যস্ত করে দিতে পারে। কিন্তু এরপরেও লেখক বলছেন যে তিনি 18 জয়ধ্বনি শুনেছেন, তিনি 18 জয়ধ্বনি করছেন। কেন? এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এর কারণ হচ্ছে বিপদ আপদ সমস্যার মধ্য দিয়ে যাওয়াই এই বয়সের ধর্ম। বিপদ দেখলে এ বয়সের ছেলেমেয়েরা ভীতু কাপুরুষের মতো পালিয়ে যায়। তাই দেশ, জাতি, রাষ্ট্র তথা মানবতার প্রয়োজনে এ বয়সের ছেলে মেয়েদের আত্মত্যাগের চিত্র পুরো পৃথিবীব্যাপী দেখতে পাওয়া যায়। অর্থাৎ পুরনো বা বৃদ্ধ যারা রয়েছে, তারা নতুনত্বকে ভয় পায়, নতুন কোনো কিছুকে তারা স্বাগত জানাতে পারে না, এবং বিপদের মুখে তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে না। কিন্তু এই বয়সের ছেলে মেয়েরা অবশ্যই বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এবং বিপদ নিয়ে খেলা করাই যেন তাদের কাছে একটা মজার বিষয়। ঠিক এই কারণেই লেখক বলেছেন যে এই বয়সের তিনি জয়ধ্বনি শুনেছেন, আর এই বয়স করে নতুন কোনো কিছু। এ বয়স নতুন কোনো কিছুকে ভয় পায় না, নতুন তত্ত্ব, মত, পথ তথা সমাজ ব্যবস্থাকে তারা ভয় পায় না। যেখানে এই নতুনকে সবাই ভয় পায়, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা দেখি আমাদের সমাজে যারা পুরনো রয়েছে, যারা বৃদ্ধ রয়েছে, তারা সমাজের পরিবর্তন বা সমাজ ব্যবস্থার একটুকু উলট পালট হলেই তারা বলে যে এই বুঝি হলো, ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কিন্তু না, তারা ধ্বংস করেই, এই বয়সের ছেলে মেয়েরা ধ্বংস করে নতুন সৃষ্টি করে, এবং সেই সৃজনী দিয়ে তারা নতুন কিছু গড়তে পারে। এবং এই কারণেই লেখক বলেছে যে অন্য যারা নতুন কোনো কিছু করতে পারে না বা নতুনকে ভয় পায়, কিন্তু এই বয়সের ছেলে মেয়েরা সব জায়গায় সব কিছুতেই নতুন কোনো কিছু করতে পারে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। লেখক বলছেন এ বয়স ভীরু কাপুরুষ নয়, এবং পথ চলতে এ বয়স থেমে যায় না। আমরা দেখি 18 বছর বয়সের, অর্থাৎ যত নেতিবাচক দিকই থাকুক না কেন, এই বয়সের যুবক যুবতীদের মধ্যে কিন্তু ইতিবাচক দিকটাই সবচেয়ে বেশি দেখা যায়। যুগে যুগে দেশে দেশে যে কোনো জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি হিসেবে যুবক যুবতীরাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছে। তাই জাতীয় আকাঙ্ক্ষার ধারক ও বাহক হিসেবে কবিরও আকাঙ্ক্ষা এদেশের বুকে 18 বছর বয়সী যুবক যুবতীদের ব্যাপক উত্থান ঘটুক। এই বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। অর্থাৎ জাতীয় জীবনের প্রধান চালিকা শক্তি হিসেবে তারাই হয়ে উঠুক অগ্রগণ্য। তবেই পরাধীন এই ভারতবর্ষ ধর্মান্ধতা, জাতিভেদ, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে একটি আধুনিক ও কল্যাণকামী রাষ্ট্রে পরিণত হতে পারবে। আমাদের লেখক কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য এই কবিতাটি যখন লিখছিলেন, তখন কিন্তু ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। অর্থাৎ উপনিবেশিক শক্তি, ব্রিটিশরা শত বছর এদেশকে তাদের পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ রেখেছে, শাসন করেছে, শোষণ করেছে। লেখক মূলত এই 18 জয়ধ্বনি করেছেন এই কারণেই, এবং সবশেষে বলেছেন যে এই দেশের বুকে 18টা
নেমে আসুক। কারণ পুরনো যারা রয়েছে, পুরাতন ধ্যান ধারণায় যারা রয়েছে, তারা কিন্তু স্বাধীনতাকে, মুক্তির আকাঙ্ক্ষাকে তারা ধারণ করে না। লেখকের কাছে মনে হয়েছে এই বয়সের ছেলে মেয়েদের যে পরিমাণ শক্তি রয়েছে, যে পরিমাণ আকাঙ্ক্ষা রয়েছে এবং নতুন কিছু করার তাদের যে স্পৃহা, সেটা যদি এদেশের মানুষের উপর ভর করে বা এদেশের উপর ভর করে, তাহলে কিন্তু এদেশের মানুষকে আর কোনো শক্তি, কোনো পরাশক্তি বা বিদেশি কোনো শক্তি কিন্তু আর শৃঙ্খলিত করে রাখতে পারবে না। এবং এই যে শৃঙ্খলিত করে রাখতে পারবে না, এবং যদি না পারে তাহলে কি হবে? তাহলে এদেশের মানুষ স্বাধীন হতে পারবে। এদেশের মানুষের উপর যে অন্যায়, অত্যাচার, অনিয়ম এবং যে পরাধীনতা শৃঙ্খল, সেটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। এবং ঠিক এই কারণেই লেখক চেয়েছেন যে এই ভারতবর্ষের বুকে 18 বছর বয়স নেমে আসুক, এবং যেন এই 18 বছরের বয়সের যে শক্তি, সেটাই যেন প্রধান চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে বিদায় জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।